বদ্দি আসবে বেড়াতে, বললো ফোন করে। ফোন শোনার সাথে সাথে দেখো ফোন করার কথা শুনেছে। ওদিকে ওর পায়ে ব্যথা কিন্তু। কান্দে ও দেখে জিজু এসছে নাকি দেখছে। বাবালে বদ্দি বেলাতে চলে এসছে। লোটা কম কিনে এনেছিস? বাবা মিথ্যা কথা বলিস কেন তুই? হ্যাঁ হ্যাঁ ট্রেনে তুই এসছিস আর জিজু আসিনি কেন? কেন জিজুকে নিয়ে আসিস নি কেন? হ্যাঁ ওইসব কথা বলিস না। তোকে ওষুধ খাওয়াবে বলে ডেকে এনেছি। ওষুধ খাওয়াবো, ওষুধ খাওয়াবো, ওষুধ লাগাবো, কান পরিষ্কার করবো, স্নান করাবো, নখ কাটবো, দাঁত পরিষ্কার করবো, সব করবো বলে এনেছি। হ্যাঁ রেডি হয়ে যা, আজকে থেকে শুরু। না তাহলে তুই বাড়ি যা, তাহলে তুই বাড়ি চলে যা। তারপরে তো জিজু আসবে, এত কিছু করলে তারপরে আসবে। তাই তো বুদ্ধু? বুদ্ধু আর আমি খাবো খালি সালাদি। ওরে বাবা সারাদিন খাওয়ার জন্য এসছে। ধর ধর তুই জিজুকে নিয়ে আসিস নি? তোদের শিব ঠাকুরকে পুজো দেবো লাড্ডু দিয়ে। হ্যাঁ হ্যাঁ ওরে বাবা লাড্ডুর কথা শুনেছে। লাড্ডু দিয়ে, গুজিয়া দিয়ে, সন্দেশ দিয়ে। তাহলে ওষুধও খেতে হবে বল? ওষুধও খেতে হবে, তাহলে ওষুধও খেতে হবে কিন্তু। ওষুধও খেতে হবে, শুনে নিয়েছিস? লাড্ডু খেলে ওষুধও খাবি তো? বল খাবি তো? কত মাস থাকবো বলতো? শ্রাবণ ভাদ্র। এই এতদিন থাকা চলবে না। এতদিনই থাকবো, আর একটু বেশি থাকবো, আর একটু বেশি থাকবো। তাহলে ঠিক আছে ঠিক আছে, তাহলে একদম কার্তিক পুজো কাটিয়ে যাবো। তো বাড়ি তোর শ্বশুর বাড়ি যেতেই হবে না? ও আনন্দ পেয়ে গেছে, বদ্দি এসছে না, খুব আনন্দ হয়েছে বুতুল। চলো মানে বাড়ি যাবো না? বাড়ি আবার যেতে দেবে না। ওলে বাবা ওলে বাবা, এখনই দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়ে আদর বাবা জিজ্ঞেস আছো দাঁড়াতে পারো? আমি কিছু আনিনি, নিজের বাড়ি আসবো কি আনবো? কালকে রাতে যদি আসতাম তাহলে ছানা নিয়ে আসতাম। হ্যাঁ তুই মিথ্যে কথা বলবি না, পটল দেখ না কেমন করে। ছানা ছিলই না দোকানে। হ্যাঁ আর মিষ্টি তো তোরা খাবি না, ওই জন্য আনি। আর কি রান্না হচ্ছে বল? চিকেন চিকেন। ইয়েস চিকেন দে, চলো খাই এবারে। ওর ওষুধটা দাও তো। দে ওই যে ওই দে 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 ওই দা ওইখানে আছে, ওর ওর পাশেই আছে ওইখানটায়। বেশি পকড় পকড় করতেছে।